করতেছে। লজ্জা লাগে না আপনাদের? আমরা রক্ত দিতে নামছি, তো আমরা রক্ত দিয়ে যাব। পুলিশ, এখানে পুলিশ, তারপর ছাত্রলীগ যারা নেমে আছে, আদৌ কি তারা পুলিশ, আদৌ কি তারা ছাত্রলীগ? ছাত্রলীগ আর এখন বর্তমানে ছাত্রদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন। কোটা আন্দোলনের প্রথম দিন থেকেই মাঠে আছি। আমাদের শিক্ষার্থীরা আমাদের সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ শিক্ষার্থীর সাথে আন্দোলন করছে এবং আমরা এখন যে বর্তমান অবস্থা, আমরা মনে করি যে বাংলাদেশের একটা সহিংস আন্দোলনের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এর দায় রাষ্ট্র, সরকার এবং ছাত্রলীগকে নিতে হবে। আমরা মনে করি ছাত্রলীগ আর এখন বর্তমানে ছাত্রদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীর সাথে একটা যুদ্ধ তারা ঘোষণা করছে। আমরা এই যুদ্ধের বিজয় দেখে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা মনে করি সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের সাথে আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সকল জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের সকল শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজকে জানাতে চাই, আমাদের পাশে আমাদের অভিভাবকরা রয়েছে, আমাদের গার্জিয়ান সমাজ রয়েছে, আমাদের সাধারণ 16 কোটি মানুষ রয়েছে। আমরা মনে করি আমাদের এই বিজয়, আমাদের এই অধিকার আমরা রাজপথ থেকে নিয়ে তারপরে ইনশাল্লাহ ঘরে ফিরবো। আমরা মনে করি এরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা গ্রুপে ঘোষণা হচ্ছে, যারা ছাত্রলীগ করবে, যারা সন্ত্রাসী করবে, যারা এই আন্দোলনে আক্রমণ করবে, তাদের বিপক্ষে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ক্যাপ্টেন সিআর ঘোষণা করেছে অলরেডি যে তাদেরকে বয়কট করা হবে। অবস্থানটা কি এখন? আমরা ছাত্র আন্দোলন গতকাল আমরা পল্টনে বিশাল বিক্ষোভ মিছিল করেছি। আমাদের ইসলামী ছাত্র বাংলাদেশের মৌন সমর্থন সহ আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি, চট্টগ্রাম শাহজালাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তো প্রথম দিন থেকে আমাদের নেতৃবৃন্দ রয়েছে। আমরা মনে করি যে এই বিজয় সবার। আমরা রক্ত দিতে নামছি, তো আমরা রক্ত দিয়ে যাব। এখন কথা হচ্ছে সরকার কেন আমাদের আন্দোলনটাকে মেনে নিচ্ছে না, সরকার কেন মেনে নিচ্ছে না? এখন সরকারের জায়গা থেকে সরকার স্পষ্ট, সরকারের কথা হচ্ছে সরকার রাস্তার সবাইকে টুকাইদেরকে নামাই দিবে, আমাদের আন্দোলন আমাদের মাথাকে উনি প্রশ্রয় দিবে না। ওনার কথা উনি ওনার কোঠা নিয়ে পড়ে আছে, উনি কোঠাকেই দিচ্ছে প্রশ্রয়। তো এখন কথা হচ্ছে যে পুলিশ, এখানে পুলিশ, তারপর ছাত্রলীগ যারা নেমে আছে, আদৌ কি তারা পুলিশ, আদৌ কি তারা ছাত্রলীগ? সবগুলো হচ্ছে রাস্তার যত টুকাই ছিল সবাইকে নামাই দেওয়া হয়েছে। তাদের ভিতরে হৃদয় বলতে নাই। তারা যেভাবে 15 তারিখ যেভাবে মানে মারা হয়েছে, আমাদের যে যারা সহকর্মী ছিল, এটা সরকারের মোটেও উচিত হয় নাই, আর সরকারের কথাগুলো মোটেও উচিত হয় না। সরকার যতদিন না মেনে নিচ্ছে আমাদের আন্দোলন এভাবেই চলতে থাকবে। এখন সরকারকে, বাকিটা হচ্ছে সরকারের উপর ডিপেন্ডেন্ট। সরকার যে যা করতে পারে আর কি, সরকার তো করতেছে। আমাদের ছোট ছোট বাচ্চা থেকে ধরে সবাইদেরকে সরকার মেরে ফেলতেছে। তো এখন সরকার তো আশা করতেছে না। তারা ইন্ট্রোটা ঢুকাবে, কিন্তু তারা চুপ থাকবে না। তারা চুপ থাকার মতো ভালো বাচ্চা না। তারা আসবে, তারা সাধারণ শিক্ষার্থীদের জানের উপর দিয়ে তাদের বদলা নিবে। এই জন্য তারা আন্দোলনের ভেতর ইন্ট্রোটা ঢুকাইছে। শান্তিপূর্ণ আন্দোলন তারা এরকম অশান্তি করতেছে। এখন আবার ছাত্রলীগ আমাদের উপর লেলিয়ে দিচ্ছে। এখন বলছে আমরা সরকার বিরোধী আন্দোলন করতেছি, আমাদের যাবতীয় শান্তিপূর্ণ কাজে তারা এখন বাধা সৃষ্টি করতেছে। এইটা একটা চাল, এটা আমাদের একটা থামানোর চাল, তাছাড়া এটা আর কিছুই না। তবে এইভাবে করে সাধারণ ছাত্রদের আন্দোলন থামানো যাবে না। সাধারণ ছাত্র এতগুলো ছাত্ররে এরকম কয়েকটা গুটি